হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক ফোন আসে, তারা ইউটিউব দেখে মাশরুম চাষে আগ্রহী এবং চারা কিনতে চাচ্ছে। তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি মাশরুম চাষ এর আগে করেছেন বা কোথাও প্রশিক্ষণ নিয়েছেন কিনা, তাদের ধারণা এটা আসলে প্রশিক্ষণ নেওয়ার কিছু নেই। অন্যান্য চাষের মতোই হয়তো বা ইউটিউব দেখেই এটা সম্ভব। ইউটিউব দেখে আপনি আসলে বেসিক ধারণা পাবেন, কিন্তু চাষ পদ্ধতি সঠিকভাবে জানতে হলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। সেটা যে আমাদের কাছেই করতে হবে বিষয়টা এরকম না। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনি চাষ পদ্ধতিটা ভালোভাবে শিখে আপনাকে মাশরুম চাষ করা উত্তম। যদি আপনি কোনো কাজই করতে চান, যে কাজটাই করুন, সেই কাজটা যদি আপনি ভালোভাবে না জেনে করেন, সেই কাজটাতে কিন্তু আপনি আগাতে পারবেন না। এটা শুধুমাত্র মাশরুম চাষের ক্ষেত্রে না, আপনাকে আগে জানতে হবে। আবার এরকমও আছে, আপনি স্পুন দেন, তারপরে আপনি ফোনে বলে দিয়েন। আসলে এইভাবেও কাউকে আসলে শেখানো সম্ভব না। আপনি যখন জানবেন তখন আপনি অল্পতে বুঝে যাবেন, কিন্তু আপনাকে নিয়ে চাষ করানো এটাও কিন্তু খুব একটা সহজভাবে আপনি নিচ্ছেন ততটা সহজ না। হ্যাঁ, অনেকেই বলে থাকেন দুপাশ কেটে দিলেই মাশরুম আসবে। হ্যাঁ, আসবে। যারা ঘরে খেয়ে থাকেন তাদেরটা মাশরুম আসলেই হলো, কিন্তু যখন আপনি এটাকে ব্যবসা হিসেবে নেবেন, আপনার তখন সঠিকভাবে না জানলে, সঠিক পদ্ধতিতে আপনি না চাষ করলে, আপনার ভোক্তার কাছ পর্যন্ত আপনি ভালো কোয়ালিটি না দিতে পারলে আপনি স্থায়ী হতে পারবেন না। আপনার কোন ওয়েদারে কী করণীয় সেটাও না জানলে আপনি পারবেন না। কোন সিজনে কোন জাত চাষ করবেন সেটাও না জানলে আপনি পারবেন না। কোন সিজনে কোন পদ্ধতিতে চাষ করলে আপনি উপকৃত হবেন সেটাও আসলে আপনি বুঝতে পারবেন না। অনেকেই আছেন যে দুপাশে কেটে দিলেই তো আসলে মাশরুম আসে। মাশরুম আসবে ঠিকই, কিন্তু সেটা ব্যবসায়ে উন্নতি করার জন্য মাশরুমটা আসবে না। এই বিষয়গুলো আসলে না জেনে অনেকেই তো মাশরুম চাষে আগ্রহী হন, তখন মনে করেন যে মাশরুম চাষে আসলে কোনো লাভ নেই। লাভ ছাড়া কোনো ব্যবসাই নেই। সঠিকভাবে জানুন এবং তারপরে কাজ শুরু করুন, এবং যে কোনো ব্যবসায় ধৈর্যের সাথে আপনাকে এগোতে হয়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনীতিতে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহ হন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।